আমাদের এই দিকটাতে সকালবেলাতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, আর সেই সাথে শুরু হয়ে গেছে শীতকালের আলসেমি। তাই খাবার দাবার যাই বানাতে হবে একটু শর্টে, আবার সেই সাথে সুস্বাদুও হওয়া চাই। এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা সেদ্ধ আলু একটু গ্রেট করে, খানিকটা নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর সেই সাথে নিয়েছি একটু গ্রেট করা চিজ। এই সবগুলো উপকরণ দিয়ে বানিয়ে নেবো আজকে একটা ঝটপট গোলা রুটি। আর এই চিজটা দেওয়ার কারণে গোলা রুটিটা খেতে খুবই সুস্বাদু হবে, আর সেই সাথে হবে তুলোর মতো নরম। আর এই পুরো গোলা রুটিটার জন্য আমার লাগছে 1 বাটি ময়দা। এবার এই জিনিসগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে। প্রথমেই আমি এখানে নিয়ে নেবো এই সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা। তারপরে একটু গাজরটা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেই চিজটা, আর সেই সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটুখানি গোলমরিচের গুঁড়ো, এই 1 চামচের থেকে একটু কম আছে, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। সবকটা উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আগে থেকে যে ময়দাটা রেখেছিলাম এই ময়দাটাও দিয়ে দিলাম। এবার হালকা করে জল দেবো, একটা থিক ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা হবে না, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা করে করে নেড়ে, আর অল্প অল্প করে জল দিয়ে, একসাথে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে, অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার এখানে তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু আমি এই রান্নাটা করেছিলাম যবে, আমার সেদিনকাতে একটু নিরামিষ ছিল, ওই জন্য আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, আর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে, কারণ এটা আমি 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। গোলা রুটিটার জন্য যা যা দেওয়ার দরকার ছিল সবই দিয়ে দিয়েছি, এবার শুধুমাত্র ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। একটা চাটু বসিয়ে নিয়েছি, আর একটু সাদা তেল এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। সাদা তেলটা ব্রাশ করে দিয়ে এইবার এর মধ্যে গোলা রুটিগুলোকে ভেজে নেব। আমি এখানে মোটামুটি 1.5 হাতা মতো করে ব্যাটার দিয়ে এক একটা করে গোলা রুটি ভেজে নিয়েছিলাম, তাতে মাঝারি সাইজের এক একটা গোলা রুটি হয়েছিল, খুব বড়ও হয়নি খুব ছোটও হয়নি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিইনি, তার কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, তাই আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি হতে পারে, কারণ এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে খুবই হেলদি, খেলে কোনো সমস্যা হবে না। দুটো পিঠই ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই কিন্তু গোলা রুটি একদম রেডি। আমার বাড়ির বাচ্চা এটাকে সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, তবে না সস দিয়ে না খেলে কিন্তু এমনি শুধু শুধু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।